বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দিন যে কিভাবে কেটে যায়। শৈশবকালে বড় হয়েছি সেই গ্রামে, বাড়ির পাশ থেকে বয়ে যাওয়া এক নদী, বা আমরা আঞ্চলিক ভাষায় তাকে খালি বলি। যখন শিশু শ্রেণীতে পড়তাম, 1-এ পড়তাম, 2-তে পড়তাম, 3-তে পড়তাম, সেই দিনগুলো আসলে কত সুন্দরই না ছিল। কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল আমাদের। স্বপ্ন ছিল বড় লোক হব, বড় হব, মানুষের মতো মানুষ হব, টাকা আর টাকা উপার্জন করব। সবচেয়ে বড় ভালো লাগার দিকটি ছিল হচ্ছে শৈশবকালে আমরা নিশ্চিন্তে, নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারতাম। না থাকতো কোনো সংসারের চিন্তা, না থাকতো কোনো উপার্জনের চিন্তা, না থাকতো কোনো সামাজিক দায়বদ্ধতা, না থাকতো কোনো দেশের প্রতি দায়বদ্ধতা, শুধু নিজের উপরে নিজের দায়বদ্ধতা, তাও আবার অপর উপর ন্যস্ত ছিল। স্কুলে যেতাম, খেলাধুলা করতাম, পড়ালেখা করতাম, আরো কত কি, ছুটে বেড়াতাম এক গ্রাম থেকে অন্য গ্রামে। আমার মনে আছে স্কুল থেকে এসে, স্কুলে সেই 10টা স্কুল, যখন 3-তে উঠলাম তখন তো স্কুল শুরু হতো 12টায়। 10টার দিকে স্কুলে যাওয়ার পায়তারা করতাম। স্কুলটা এমন যাওয়া হতো, আমি যাইতাম, আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে ডেকে যাইতাম। আমি বই নিয়ে যাইতাম, বই নিতাম পলিথিনে করে, এবং এখানে কলম দিয়ে মোড়াই নিয়ে যেতাম। আমি রওনা হতো, আমি বইঠই নিয়ে জোগাড় হতাম, আমার বন্ধুর বাড়িতে যেতাম। রাজীব ছিল, সুমন ছিল, আরো অনেকে ছিলেন। বাড়িতে গিয়ে কালেকশন করার মতো সবাই স্কুলে যেতাম। স্কুলে গিয়ে ছোট্ট একটা টং দোকান ছিল, সেখানে সুমন নামে এক লোক ছিল। সে 2 টাকা রুটি বিক্রি করতো, টোস্ট বিস্কিট বিক্রি করতো। বাড়ি থেকে টাকা নিতাম, তার থেকে খাইতাম। মজার ব্যাপার হলো, টাকা না থাকলেও তার কাছ থেকে আবার বাকি খাইতাম। সেই বাকির টাকাগুলো যদি দিতে না পারতাম, সে আমাদের ক্লাসরুমে গিয়ে সেই টাকাগুলো চাইতো, বাকি টাকা, স্যারদের সামনে। আমরা তো ভয়ে অস্থির হয়ে যেতাম। পরের দিন ঠিকই গুছগাছ করে তার টাকা দিয়ে দিতাম। সেই স্কুল ছুটি হতো 4টার দিকে। 4টার দিকে বাড়িতে এসে কিসের খাওয়া কিসের কি, ব্যাগ রেখে ঘুড়ি উড়াতে যাইতাম। সেই কাকপাটা রোদে ঘুড়ি বানায়ে সুতা দিয়ে, ধান ছিল তখন, ধানের আইলে পাশ দিয়ে ঘুড়ি নিয়ে উড়াতাম। ঘুড়ি উড়াতে উড়ানোর পরে যখন খালে জোয়ার আসতো, সেই জোয়ারে শরীরে যা ছিল তাই নিয়ে নামে যাইতাম। সেখানে নইল একটা খেলা আছে, বা মাথা ছুঁয়ে যাওয়া একটা খেলা, সেই খেলা খেলতাম। আধা ঘন্টা 1 ঘন্টা খেলতাম, চোখ লাল হয়ে যেত। তখন বাবা অথবা মা এসে লাঠি নিয়ে তাড়া দিত। তারপর সেখান থেকে উঠতাম, ওইটা ভাত খাইতাম। ভাত খেয়ে আবার বিকেল বেলা ক্রিকেট খেলা ছিল, শুকনার দিনে ক্রিকেট খেলতাম। ওই তক্তা আছে, সেই তক্তা দিয়ে ব্যাট বানাতাম। রেন্ডি গাছের বা যে কোনো গাছের ডাল দিয়ে আমরা স্টাম্প বানাতাম। বল কিনতাম, টেপ পেঁচাতাম, সবাই নিয়ে খেলাধুলা করতাম। একটা বল কিনতাম
তখন একটা বল ছিল 15 টাকা, একটা টেপ ছিল 15 টাকা। সেই 15 টাকা জোগাড় করতে করতে 10-15 দিন লেগে যাইত। এই 5 টাকা, এই 2 টাকা দিতে দিতে দিয়ে আমরা কিনতে। সেই মধুর দিনগুলো এখনো মনে পড়ে। যখন শুক্রবার আসতো, মনে আছে, সেই শুক্রবারে আমাদের আব্বা গরু পালতো। সেই টার্গেট থাকতো নামাজ পড়ে ছবি দেখবো, 3টা 3টা 20 3:30টায় ছবি শুরু হবে। আমরা কি করতাম, নামাজ পড়ে খেয়ে তারপর গরুর জন্য ঘাস কাটতে যাইতাম। ঘাস কাটতাম, ঘাস কেটে আসতাম ছবি দেখার জন্য। আমাদের চারপাশে টিভি ছিল না। আমাদের পাশের বাড়ি খালের উপরে এক ভদ্রলোকের বাসায় টিভি ছিল তখনকার 2004-5 সালের দিকে। তখন আমরা গিয়ে টিভি দেখতে বসে যাইতাম, 3 ঘন্টা ছবি দেখে বসে যাইতাম, ফ্রি দিয়ে বসে যাইতাম। সেই বসে যাইতাম 15 মিনিট 20 মিনিট ধরে। সেই ছবির মাঝখানে অ্যাড হইতো, বিজ্ঞাপন হইতো। তারপরও যখন বিজ্ঞাপন হতো, বাহিরে এসে আবার খেলাধুলো করতাম। করতে করতে ছবিটাও শেষ করতাম। সন্ধ্যা হলে সেই স্কুলের পড়া শুরু হয়ে যেত। আব্বা বলতো, এত রাতে কিসের পড়া, দিনে কি করা হয়েছে? যাই হোক, পড়াশোনা করে ঘুমিয়ে পড়তাম। আবার পরদিন সকালবেলা মক্তবে যাইতাম। সকাল সকাল উঠে মক্তবে যাইতাম পাঞ্জাবি পরে। আবার মক্তব থেকে পরে 7:30টায় বা 7টার দিকে চলে আসতাম। আবার সেই স্কুলে যাওয়ার সেই কার্যক্রম শুরু হয়ে যেত। এভাবে কেটে গেল কতটা, এভাবে 6, 7, 8, 9 কেটে গেল সেই বন্ধুদের সাথে আড্ডা, মজার কত কাহিনী। কারোর সাথে আনন্দ উল্লাস, কারোর সাথে মারামারি, কারোর সাথে রাগ অভিমান, আরো কত কি। যখন যখন মেট্রিক পাস করলাম, তখন কলেজে যাওয়া শুরু করলাম। কলেজ যাওয়া শুরু করার সেই আর একটা আলাদা মজা। সেখানে কলেজ শেষ, তখন তো বাড়ি থাকতাম, বন্ধুদের সাথে ঘোরাফেরা করতাম, খেলাধুলা অনবরত করতাম। সেই দিনগুলো আজকে ফিরে পেতে ইচ্ছে করে। আসলে সেগুলো তো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। একটা দিন যাবে, একটা মিনিট যাবে, একটা ঘন্টা যাবে, একটা সেকেন্ড যাবে, সেটা চলেই যাবে। আমার জীবন থেকে সেটা কমেই গেল। যখন ধীরে ধীরে বড় হলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, দায়িত্ব বাড়তে লাগলো, আনন্দ দূরে সরে যেতে লাগলো। আবার অনার্স পাস করলাম, ডিগ্রি পাস করলাম, আরো দায়িত্ব বাড়তে লাগলো, আনন্দ আরো দূরে যেতে থাকলো। তারপরে MBA করলাম ঢাকায়। 2014-15 সালে ঢাকা আসলাম। ঢাকায় এসে MBA করলাম 3 বছর। তখন থেকে বন্ধুদের সাথে সেই আড্ডা, সেই ভালোবাসা, সেই গল্প আর হয় না। সেই ফাল্গুনি বাতাস, নতুন গাছের পুরানো পাতা জোরে নতুন পাতার সাজ সাজ রব, সে সুন্দর পাখির ঢাক, পাখির জাগ, কলতান আর চোখেই পড়ে না। সেই দিনগুলোকে হারাতে হারাতে 18 সালের দিকে কর্মজীবনে ঢুকে পড়লাম। সেই থেকেই বাড়ির বাইরে গ্রামের কথা কতই মনে পড়ে। আঁকাবাঁকা মেঠোপথ, সবুজ শ্যামল সুজলা সুফলা, সেই দেশের সেই গ্রামের দৃশ্য আজও আমাকে তাড়া করে বেড়ায়। সময়ের নির্মম পরিহাস যেতে পারি না। হয় ঈদে, বছরে 2 বার ঈদে বাড়িতে যাই, অন্য কোনো প্রয়োজনীয়, কিন্তু সেই ঘুরতে যাওয়া, আনন্দ করা, অলস সময় কাটানোর জন্য আজীবন আর ফিরে পাই না। এভাবেই জীবন চলছে। যত বয়স বাড়বে, আনন্দ দূরে যেতে থাকবে, উল্লাস দূরে যেতে থাকবে, বেদনা আপনাকে ঘিরে ধরবে। তবুও মেনে নিতে হবে, মেনে নিয়েই জীবন চলতে হবে। আল্লাহ হাফেজ।